বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাসায় হঠাৎ করে মামা মামি সবাই চলে আসছে, তাই ওনাদের জন্য মজাদার একটা ভর্তা বানাবো। ভর্তাটার নাম হয়েছে ভালোবাসা ঘেরা। যাই হোক, আমার বেগুন ছিল, আমার একটা বেগুন ছিল, 2টা আলু আর একটা টমেটো ছিল, আর 2 পিস রুই মাছ ছিল। আমি সেই মাছগুলো দিয়ে আজ ভর্তা বানাবো। যাই হোক, বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি পাতলা করে, টমেটো 3 টুকরো করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এপাশে মাছটাকেও আমি হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে এগুলো এপাশ ওপাশ করে সব কিছু ভরিয়ে, মানে যেন ঠিকঠাক মতো ভরে যায়, আমি সেই চেষ্টাটাই করতেছি। যাই হোক, এভাবে মাছটাও করে নিচ্ছি একসাথে। মাছ এগুলো মাখাই নেই, কারণ মাছের একটা গন্ধ আছে। যাই হোক, তারপরে প্যানের মধ্যে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে মাছ দুটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি বেগুনগুলো একইভাবে সব কিছু দিয়ে, তার মাঝখানে মাঝখানে আমি দিয়ে দিব দেশি রসুন। আপনাদের বড় রসুনগুলো থাকলেও আপনারা দিয়ে নিতে পারেন। বিশ্বাস করেন, এই ভর্তাটা শুধু একবার মেহমানকে বানিয়ে খাওয়াই দেখবেন, একদম আপনার প্রশংসায় ভরিয়ে দিবে। যাই হোক, ফিদা হয়ে যাবে, ভর্তা প্রেমে পড়ে যাবে। আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন মাছের কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। রুই মাছের অত কাঁটা নেই, তবুও ভালো করে আমি দেখে বেছে নিচ্ছি যাতে কাঁটা না থাকে, কারণ এগুলো তো সব একসাথে ভর্তা করা হবে। তার জন্য আমি সুন্দর করে মাছটাকে ধীরে সুস্থে আমি বেছে নিচ্ছি। তারপরে এখানে কতগুলো পেঁয়াজ আর হলো গিয়ে কাঁচা মরিচ ভাজা এবং শুকনো মরিচ ভাজা, সব মিলে 10-12টা মরিচ আমি এখানে দিয়ে নিয়েছি। যেহেতু ভর্তার পরিমাণটা একটু বেশি, ঝালটাও একটু বেশি, না হলে ভালো লাগবে না। যেহেতু মাছ দেওয়া আছে, তাই এগুলো হাত দিয়ে সুন্দর করে টিপে 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 আমি এগুলো গালিয়ে নিচ্ছি পেঁয়াজ সহকারে। তারপরে ভর্তা, পেঁয়াজ আর মরিচ ভর্তা হয়ে গেলে এটা এক সাইড করে উঠে রেখে কিছুটা পরিমাণ আমার বাটির প্লেটে রেখে ওটা লবণ, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যাই হোক, এখন ভর্তাটা হয়ে গেছে পেঁয়াজ মরিচে, এটা আমি আলাদা করে সরিয়ে রেখে দেব। রেখে এখানে কিছুটা রেখে সেখানে মাছটা আগে ভর্তা করে নেব। এর মধ্যে সব একটু একটু করে দিয়ে সব ভর্তাগুলো আমি ভর্তা করে নেব। মাছটা করা শেষ, মাছটা এখন এক সাইডে আমি সুন্দর করে রেখে দেব। তারপরে আলুটাকে এখন টিপে টিপে গালিয়ে নেব। আলুটার মধ্যেও একটু মরিচ পেঁয়াজ দিয়ে আলুটাও ভর্তা করে নেব। সুন্দর করে গালিয়ে ভর্তা করে আলুটাকে এক সাইড করে আমি রেখে দিব। এই ভর্তাটা কিন্তু খুবই মজাদার, বিশ্বাস করেন। এরপরে নিচ্ছি টমেটোগুলো গালিয়ে ওইখানে মরিচ আর পেঁয়াজ ভর্তাটা দিয়ে এটাও আমি ভর্তা করে নেব, মাখিয়ে নেব। এটাও সাইডে রেখে, ওটা ভর্তা করা আছে সেটা সাইডে রেখে এখন আমি বেগুনগুলোকে টিপে টিপে গালিয়ে নেব। বেগুনটাকেও আমি এইভাবে ভর্তা, শেষমেশ বেগুন ভর্তা। এই ভর্তাটা হয়ে গেলে এখন সব ভর্তা আমি একসাথে মিশিয়ে নেব। মজাদার একটা ভর্তা। এখন আমি এক এক করে সব ভর্তাগুলোই মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর যারা এই ভর্তা পছন্দ করেন, ভর্তা কিন্তু অবশ্যই করে খাবেন। বিশ্বাস করেন, মেহমান আসলে ঝটপট এই ভর্তাটা বানিয়ে নেবেন। আমার কিন্তু ভর্তাটা করা শেষ, আমি ভর্তার 4 ভাগে ভাগ করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।